ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে উচ্চারিত হচ্ছে কোন ক্রিকেটারের নাম? এই প্রশ্ন করা হলে যে কেউ হয়তো উত্তর দেবেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের চতুর্থ ম্যাচে জস বাটলারকে ম্যানকার্ডিং আউট করে বিতর্কের জন্ম দিয়েছেন কিংস 11 পাঞ্জাবের অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে অবশ্য দেখেছেন পরাজয়ের মুখ। বুধবার আসরের ষষ্ঠ ম্যাচে অশ্বিনের নেতৃত্বাধীন কিংস 11 পাঞ্জাবকে 28 রানের বড় ব্যবধানে হারায় কলকাতা নাইট রাইডার্স। স্বাগতিকদের ভূমিকায় থেকে কলকাতা প্রথমে জড়ো করেছিল 218 রানের পাহাড়। ব্যাটিংয়ে সমন্বয়হীনতার কারণে একটা সময় আশা জাগিয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঞ্জাবকে। পাঞ্জাবের পরাজয়ের কারণ হিসেবে দায়ী করা হয় ভুল ফিল্ড সেটের দারুণ নো বলের কারণে 17তম ওভারে আন্দ্রে রাসেলের উইকেট তুলে নিতে ব্যর্থ হওয়ায়। ম্যাচ শেষে অধিনায়ক অশ্বিন নিজের কাঁধেই চাপিয়েছেন হারের দায়। অশ্বিন মনে করেন ছোট ছোট কিছু বিষয়ে মনোযোগ কম দেওয়ার কারণেই দলকে এদিন পরাজয় বরণ করে নিতে হয়েছে। তিনি বলেন, ছোট ছোট কিছু বিষয়ে আমাদের মনোযোগ ছিল না। এই ফরম্যাটে এসব ভুল হারের বড় কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচের আলোচিত নো বল কাণ্ডের দোষ নিজের কাঁধে চাপিয়ে অশ্বিনের দাবি, পরের ম্যাচে আমাদের এসব ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি সব দায় নিচ্ছি। 2 দিনের ব্যবধানে মুদ্রার অপর পিঠ দেখা ভারতীয় অলরাউন্ডার আরও বলেন, বরুণ চক্রবর্তী অথবা হার্দুস দিকে আমার তাকানো উচিত ছিল। সেই ম্যাচে অভিষিক্ত, এখান থেকে সামনে অনেক ভালো করবে। 15তম ওভারে বরুণ যেভাবে উথাপ্পা ও রানাকে বল করেছিল তা যথেষ্ট ইতিবাচক ছিল। বল হাতে কলকাতাকে বেশি রান তোলার সুযোগ দিয়েছেন দাবি করে পাঞ্জাবের দলপতি রবিচন্দ্রন অশ্বিন জানান, আমি ভেবেছিলাম 200 রান এই উইকেট তাড়া করার মতো সংগ্রহ। এ কারণেই ছোট ছোট ভুলের মাসুল আমাদের গুনতে হয়েছে। মোহালিতে আগে আমরা 4টি ম্যাচ খেলে 4টি ম্যাচেই জয়লাভ করেছিলাম। পরের বার এখানে এসে জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।